আমরা সবাই জানি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখালেখিকে এক মুহূর্তে কি দারুণ করে ফেলা যায়। কিন্তু এই যে এত উন্নতি, এর আড়ালে কি কোনো সমস্যা লুকিয়ে আছে? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। এই যে দেখুন, একটা খুব সাধারণ বাক্য, তাই না? আর এআই ব্যবহার করার পর এটা মুহূর্তের মধ্যে কতটা পরিশীলিত হয়ে গেল। দুঃখিত শব্দটা হয়ে গেল হতাশ, আর প্রত্যাখ্যান শব্দটা হয়ে গেল আরও জোরালো। সত্যি বলতে এআইয়ের এই ক্ষমতাটা কিন্তু অসাধারণ, তাই না? কিন্তু আসল প্রশ্নটা তো এখানে। লেখাটা তো দারুণ হয়ে গেল, কিন্তু যে লিখছে সে কি আসলেই নতুন শব্দগুলো শিখল, নাকি এটা শুধু এক ধরনের ধার করা বুদ্ধিমত্তা? আর ঠিক এই বিষয়টাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। মানে এআই এর তৈরি করা এই যে একটা পরিশীলিত ভাষার বিভ্রম, বাইরে থেকে দেখে মনে হচ্ছে দারুণ কাজ হচ্ছে, কিন্তু সত্যিকারের শেখাটা কি হচ্ছে? এই দুটোর মধ্যে যে একটা বড় পার্থক্য আছে, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। ব্যাপারটাকে এভাবে ভাবা যায়। একদিকে আছে পারফরম্যান্স বা কর্মক্ষমতা, মানে এআই থেকে কিছু কঠিন শব্দ ধার করে একটা প্রবন্ধে বসিয়ে দিলাম আর দারুণ নম্বরও পেয়ে গেলাম। আর অন্যদিকে আছে আসল শেখা, মানে শব্দগুলোকে এমনভাবে নিজের করে নেওয়া যেন যে কোনো পরিস্থিতিতে নিজে থেকেই সেগুলো ব্যবহার করা যায়। গবেষকরা এআই এর এই ব্যবহারটাকে বোঝানোর জন্য একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন, লেক্সিক্যাল প্রস্থেটিক। সোজা বাংলায় বললে শব্দের কৃত্রিম পা। ভাবুন তো, এটা অনেকটা ক্রাচের মতো। আপনি ক্রাচ দিয়ে হাঁটতে তো পারবেন, কিন্তু তাতে কি আপনার নিজের পায়ের জোর বাড়বে? বরং এটা আপনার শেখার পথে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এআই কি তাহলে শেখার সহায়ক, নাকি একটা ক্রাচ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গবেষকরা একটা চমৎকার পরীক্ষা ডিজাইন করেন। এই পরীক্ষাটাই কিন্তু এই ভ্রমের পেছনের আসল সত্যিটা সামনে নিয়ে আসে। চলুন দেখি কিভাবে পরীক্ষাটা সাজানো হয়েছিল। পরীক্ষাটার মোট ৩টে ধাপ ছিল। প্রথম ধাপে ছাত্রছাত্রীরা এআই ছাড়াই একটা সারাংশ লেখে। এরপর দ্বিতীয় ধাপে তারা চ্যাটজিপিটি ব্যবহার করে তাদের লেখাটাকে আরও ভালো করে। আর আসল খেলাটা হয় শেষ ধাপে, কয়েক সপ্তাহ পর, যখন দেখা হয় তাদের কতটুকু মনে আছে। দেখুন, এই পরীক্ষার মূল চাবিকাঠিটাই ছিল কিন্তু এই ৪ সপ্তাহের গ্যাপটা। কারণ অল্প সময়ের জন্য তো অনেক কিছুই মনে রাখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে যা মনে থাকে সেটাই তো আসল শিক্ষা, তাই না? এই সময়টাই পারফরম্যান্স আর সত্যিকারের শেখার মধ্যেকার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলুন এই শুকনো তথ্যগুলো থেকে বেরিয়ে এবার একজন অংশগ্রহণকারীর গল্পের মধ্যে দিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। তার নাম জাহেদ। ওর অভিজ্ঞতা থেকে আমরা এই জটিল বিষয়টা খুব সহজে বুঝতে পারব। জাহেদের পরীক্ষার ফলাফল দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ৪ সপ্তাহ পর দেখা গেল ও নিজে যে শব্দগুলো ব্যবহার করেছিল, যেমন ইনহেরিটেন্স বা উইডো, সেগুলো ও নিখুঁতভাবে মনে আছে। কিন্তু এআই এর দেওয়া ডেসপন্ডেন্ট শব্দটা ও ব্যবহার করতে পারলেও এর বাংলা মানেটা বলতে পারল না। আর রেপুডিয়েট শব্দটার মানে বলতে পারলেও বাক্য বানাতে গিয়ে ভুল করে ফেলল। আচ্ছা, জাহেদকে যখন জিজ্ঞেস করা হলো যে ও কেন এই শব্দগুলো বেছে নিয়েছিল, ওর উত্তরটা ছিল খুব ইন্টারেস্টিং। ও বলল ডিসপন্ডেন্ট শব্দটা ওর আগে থেকেই একটু চেনা ছিল, একটা সিনেমার সাবটাইটেলে দেখেছিল। আর রেপিউডিয়েট শব্দটা ওর কাছে বেশ ফর্মাল লেগেছিল, একাডেমিক লেখার জন্য ভালো মনে হয়েছিল। ওর এই উত্তরটাই কিন্তু আমাদের শেখার ভেতরের প্রক্রিয়াটা নিয়ে অনেক কিছু বলে দেয়। জাহেদের গল্পটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চলুন এবার ওর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে গবেষণায় অংশ নেওয়ার সব ছাত্রছাত্রীর মধ্যেকার একটা বড় প্যাটার্ন দেখি আর বোঝার চেষ্টা করি কেন কেউ কেউ শিখতে পারল আর অন্যরা পারল না। গবেষণা থেকে মূলত ৩ ধরনের ব্যবহারকারীকে খুঁজে পাওয়া গেছে। প্রায় ৩০% শিক্ষার্থী এআইকে ব্যবহার করেছে একটা সিঁড়ির মতো করে শেখার জন্য। কিন্তু সবচেয়ে বড় দলটা, মানে প্রায় ৫০%, এটাকে একটা ক্রাচ হিসেবে ব্যবহার করেছে। মানে তারা শব্দগুলো শুধু ধার করেছে, শেখেনি। আর বাকি ২০%-এর ফলাফল ছিল মিশ্র। কিন্তু এই পার্থক্যটা কেন হচ্ছে, এর একটা দারুণ ব্যাখ্যা দেয় ইনভলভমেন্ট লোড হাইপোথিসিস নামের একটা তত্ত্ব। তত্ত্বটা সহজ করে বললে দাঁড়ায়, আসল শেখাটা নির্ভর করে মানসিক পরিশ্রমের উপর। মানে একটা শব্দের প্রয়োজন অনুভব করা, সেটাকে খোঁজা আর তারপর বিচার করে দেখা যে এটা ঠিকঠাক কি না।
তার মানে যারা শিখেছে তারা এআই এর সাথে অনেক বেশি সক্রিয় ছিল। তারা এআইকে আরও ভালো প্রম্পট দিয়েছে, কিছু পরামর্শ জেনে বুঝে বাদ দিয়েছে এবং কেন একটা শব্দ বেছে নিয়েছে তার নির্দিষ্ট কারণ বলতে পেরেছে। অন্যদিকে যারা শুধু ধার করেছে তারা কোনো বাছবিচার ছাড়াই এআই যা দিয়েছে তাই নিয়েছে। কারণ কারণ শব্দগুলো তাদের কাছে শুধু শুনতে ভালো লেগেছিল। এই গবেষণার ফলাফল কিন্তু শুধু কয়েকটা শব্দ শেখা বা না শেখার মধ্যে আটকেনি, এর প্রভাবটা আরও অনেক গভীর। আর আমাদের শিক্ষার ভবিষ্যতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখি কেন এই আবিষ্কারটা এত জরুরি। এখানেই পারফরমেন্স আর আসল শেখার মধ্যেকার ফাঁকটা একেবারে স্পষ্ট হয়ে যায়। এআই ব্যবহার করলে ছাত্রছাত্রীদের লেখার মান হয়তো অনেক বেড়ে যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে তারা দারুণ উন্নতি করছে। কিন্তু এআই ছাড়া যখন তাদের লিখতে বলা হচ্ছে তখন তাদের আসল দক্ষতা অনেক কম দেখা যাচ্ছে। এই ব্যবধানটাই কিন্তু আসল চিন্তার কারণ। আর এই গবেষণায় দেখা গেছে যে শব্দ ধার করার এই হারটা প্রায় ৬০ থেকে ৭০%। তার মানে এআই এর সাহায্যে লেখা বেশিরভাগ ভালো প্রবন্ধের পেছনে হয়তো সত্যিকারের কোনো জ্ঞান বা শেখা নেই। এটা এক ধরনের অদৃশ্য ব্যর্থতা। তাহলে কি এআই খারাপ? না, একদমই না। আসল সমস্যাটা এআই নয়। আসল সমস্যা হলো একজন শিক্ষক বা পরীক্ষকের পক্ষে এটা বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়েছে যে কোন শিক্ষার্থী আসলেই শব্দটা শিখেছে আর কে শুধু সুন্দর করে কপি করেছে। ঠিক যেমনটা এই গবেষণার শেষে বলা হয়েছে, বিপদটা এআই ব্যবহারে নয়, বিপদটা হলো এই অদৃশ্য ব্যর্থতায়। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ছাত্রছাত্রীরা উন্নতি করছে, কিন্তু আসলে তারা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই গবেষণাটা সেই অদৃশ্য ব্যর্থতাটি আমাদের সবার সামনে তুলে ধরেছে। তাহলে এখন আমাদের সবার সামনে সবচেয়ে বড় প্রশ্ন এটাই, আমরা কিভাবে এমন শিক্ষা ব্যবস্থা বা এআই টুল ডিজাইন করতে পারি যা ছাত্রছাত্রীদের শুধু দ্রুত উত্তর খুঁজে নিতে সাহায্য করবে না, বরং তাদের গভীরভাবে চিন্তা করতে এবং বিচার বিবেচনা করে শিখতে উৎসাহিত করবে। এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আমাদের শিক্ষার ভবিষ্যৎ লুকিয়ে আছে।